সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী কন্যার নামে নিবন্ধিত 4টি ফ্ল্যাটে রক্ষিত যেসব মালামাল দুদকের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছিল তা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। শার্ট, প্যান্ট, লুঙ্গি, গেঞ্জি, জুতা, অন্তর্বাস, কাঁথা বালিশ, ওভেন, ডিশওয়াশার, রান্নাঘরের হাঁড়িকুড়ি, পাটাপোতা, এমনকি মশা মারার ব্যাটও রয়েছে এসব মালামালের মধ্যে। আদালতের আদেশে দুদক ঢাকার গুলশান 1 এলাকার র‍্যাংকুন আইকন টাওয়ারের বেনজির পরিবারের নামে থাকা 12A, 12B, 13A ও 13B ফ্ল্যাট বাজেয়াপ্ত করে। এসব ফ্ল্যাটে সংরক্ষিত পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের বিভিন্ন সামগ্রী হস্তান্তরের নির্দেশ দেয় আদালত। বেনজির আহমেদ বাংলাদেশের প্রথম পুলিশ প্রধান, যিনি একাধারে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট র্যাবের প্রধান ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর তিনি অবসরে যান। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে 2024 সালের 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। সেখানে সাবেক আইজিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপরই আলোচনা শুরু হয় বেনজিরকে নিয়ে। ঈশিতা আক্তার, সময়ের আলো।